বাংলাদেশ একটা বিষয় যদি বিজয় অর্জন করে থাকে, চ্যাম্পিয়ন হয়ে থাকে, সেটা কোরআনের প্রতিযোগিতা হলো আপনার চ্যাম্পিয়ন হয়েছে সারা বিশ্বের মধ্যে। আজকে যদি আপনার পলট দিতে হয়, আর যদি সংগঠন দিতে হয়, আর যদি কোনো কোটি কোটি টাকার দিকে দিতে হয়, তাহলে কোরআনের পাখিদের আপনার এই কোটি কোটি টাকা দেওয়া এটা সরকারের দায়িত্ব আর কর্তব্য। ঠিক না? আজকে যে শিক্ষার মাধ্যম দিয়ে যাদের মধ্যে যে কল্যাণ নাই, যত বড় যে শিক্ষিত তত বড় সে নাস্তিক, যত বড় সে শিক্ষিত তত বেশি সে বাপ মাকে কষ্ট দেয়, যত বড় সে শিক্ষিত তত বড় সমাজের সে অকল্যাণ করে, যত বড় সে শিক্ষিত তত বড় সে কলমের খোঁচায় কোটি কোটি টাকা সে আত্মসাৎ করে। ঠিক না? আজকে আমাদের এই সমাজকে বাঁচাইতে হলে, আজকে রাষ্ট্রের কল্যাণ করতে হলে, আজকে ফ্যামিলির কল্যাণ করতে হলে, বাপ্পার শান্তি পাইতে হলে কোরআনের শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই। কোরআনের শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই। এই জন্য আজকে যে বাপ্পার যে দায়িত্ব ছিল তার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, তার সন্তানকে হাদিস শিক্ষা দেওয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার আদর্শ শিক্ষা, পরিচয় শিক্ষা দেওয়া, বাপ মা সেই দায়িত্ব পালন যাতে সহজেই করতে পারে। এই জন্য আমি মনে করি আমার অত্যন্ত মুআদ্দাব ছাত্র আপনার হলো মুফতি আবু মুসা, উনি আপনাদের এলাকার মধ্যে এই প্রতিষ্ঠান করে আপনাদের সেই আমানতের যথাযথ আমানত পালন করার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে তার মাধ্যম দিয়ে। বলেন ঠিক না? ঠিক না? আজকে এলাকার মধ্যে যদি প্রতিষ্ঠান না হয়তো তাহলে ওই সিফাত সাহেব, আরব সাহেব, ওনারা অনেক দূরে যায় তার মেয়েকে হাফেজা বানাইতেন না। কি ভুল বললাম? অথবা এই এখানে প্রতিষ্ঠান হওয়ার কারণে আপনার যতগুলো আপনার ছাত্রী এখানে লেখাপড়া করে এই এলাকার অন্য কোথায় হলে পরে এই এলাকার এত ছাত্রী যাইতো? জোরে বলেন, যাইতো না। তাহলে এই সুযোগ কে করে দিছে? এই সুযোগ তো হলো আবু মুসা করে দিছে, তাই না? আলহামদুলিল্লাহ। এই একটা বিষয়। আর একটা বিষয় যে আমি আসলে উলামায়ের সামনে কথা বলতেও ভয় লাগতেছে। এখানে অনেক বড় বড় উলামায়ে আছেন, এখানে একটু আগে বয়ান করছেন আমাদের সামনে আমাদের শ্রদ্ধেয় ভাজন মুরব্বী হাফেজুল মাওলানা নুরুজ্জামান সাহেব, উনি চাটমোহর উপজেলার আপনার উলামা পরিষদের সভাপতি আছেন। এখানে আপনাদের হলো চাটমোহর উপজেলা পরিষদের সম্মানিত সেক্রেটারি হাফেজুল আলতাফ সাহেব আছেন, হলো আমাদের হলো মাওলানা আরশাদ সাহেব আছেন, সাংগঠনিক সম্পাদক আছেন মুফতি আবু তালহা সাহেব সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে আসছেন। আমার ছাত্র জীবনে আমার কাছে অত্যন্ত কাছে আমাদের হলো মাওলানা আবু তাহের সাহেব, আপনাদের এলাকারই। আমি এই এলাকায় কোনদিন আসছি কিনা মনে পড়ে না, আশপাশে হয়তো আসছি। কিছুদিন আগে এক মাদ্রাসা আসছিলাম, ওই মইন সাহেবের মাদ্রাসা আসছিলাম, তারপরে এখানে আরেকটা মাদ্রাসা আসছিলাম, এরপরে পোয়াবাসীতে অনেক মাদ্রাসা আমি মানুষের আসছি। কিন্তু এখানে আমি আজকে এই প্রথম এলাকার মধ্যে, জগন্নাথপুর এলাকার মধ্যেই প্রথম এখানে আসার পরে আমার সবচাইতে ভালো লাগছে যে অত্র চাটমোহর উপজেলার গুরুত্বপূর্ণ প্রথম সারি উলামায়ে কেরাম এখানে অবস্থান করছে। আলহামদুলিল্লাহ। এটা খুশির খবর না কাজের খবর? এটা খুশি। উলামায়ে কেরাম যেখানে কদম রাখেন আল্লাহ তাআলা খাস ভাবে সেখানে রহমত নাযিল করেন। এই জন্য এখানে আছেন আমার এক ছাত্র আছেন, চাটমোহর তার বাসা, উনি এখন জামিয়া সাবিয়ার মক্তব বিভাগের উনি হলো জিম্মাদার হিসেবে আছেন মাওলানা মঈনুল ইসলাম সাহেব। অনেক গুরুত্বপূর্ণ সমাজ সেবক এখানে আছেন, অনেক গুরুত্বপূর্ণ সমাজের ব্যক্তিবর্গ এখানে আছেন। আমি আপনাকে একটা কথাই বলবো যে মুফতি আবু মুসা সাহেব যেই গাছ লাগাইছেন, এই গাছকে পানি দেওয়া, এই গাছের পরিচর্যা করা, এটা আমার সবার দায়িত্ব না, শুধু মুসার দায়িত্ব। বলেন এটা ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব কি দায়িত্ব না? এটা ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এটা হলো বিবেক মানবতার দায়িত্ব। কার দায়িত্ব? কোন দৃষ্টিকোণ? তিন দৃষ্টিকোণ থেকে। কোন দৃষ্টিকোণ থেকে? তিন দৃষ্টিকোণ থেকে এই প্রতিষ্ঠানকে দেখভাল করা আপনার দায়িত্ব। এটা ইমানি দায়িত্ব। জোরে বলেন, জোরে বলতে হবে কথা। ওই পিছের লোক বলে না, জোরে বলেন। ইমানি দায়িত্ব তার মানে আমার ইমান বলে যে এই প্রতিষ্ঠানকে সার্বিক সহায়তা করতে হবে। এটা আমার ইমান বলে। কি বলে? আমার ইমান বলে। অর্থাৎ আমার কোরআন আমাকে বলে, আমার হাদিস আমাকে বলে, আমার নবী আমাকে বলে, আমার দ্বীন আমাকে বলে, আমার শরীয়ত আমাকে বলে এই প্রতিষ্ঠানকে সার্বিক সহায়তা করা, এটা আমার ইমানি দায়িত্ব। ঠিক না? দুই নাম্বার,
যে নৈতিক দায়িত্ব, কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ব, নৈতিকতা তো বুঝি আমরা, তাই না? যেখানে ভালো সেই ভালো যাকে আপনার সার্বিক সহযোগিতা করা, এতে ভালো মানুষের পরিচয়। কোন মানুষের পরিচয়? ভালো মানুষের পরিচয়। এই জন্য নৈতিকতার দৃষ্টিকোণ থেকে এই প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করা, এটা আমাদের দায়িত্ব। আর একটা হলো মানবতার দৃষ্টিকোণ থেকে দায়িত্ব। কোন দৃষ্টিকোণ থেকে? মনুষ্যত্ব বোধের দৃষ্টিকোণ থেকে। মানবতা মানে মনুষ্যত্ব বোধের, আমরা যে মানুষ, আমরা যে ইনসানিয়াত, মনুষ্যত্ব বোধ, এই দৃষ্টিকোণ থেকে আমার বিবেককে জাগ্রত করে যে আমাদের এই এলাকার মধ্যে একটা মহিলা প্রতিষ্ঠান হয়েছে, এই প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা করা, অর্থ দিয়ে হোক, ছাত্রী দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, ভালো পরামর্শ দিয়ে হোক, সার্বিকভাবে এর প্রচার করে হোক, ঘরে ঘরে এর দাওয়াত পৌঁছায় দেওয়া, এটা আমার দ্বীনি দায়িত্ব, এটা আমার নৈতিকতা, এটা আমার মানবতা, এটা আমার ইমানি দায়িত্ব। ঠিক ঠিক না? এই দায়িত্বগুলো আমরা পালন করবো তো ইনশাল্লাহ? সবাই করবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটা কথা বলেই আমি শেষ করব, যদিও আমার কোরআন হাদিসের আয়াত বা হাদিসের দৃষ্টিকোণ থেকে কথা বলা হয়নি, তারপরে একটা কথা বলি আমি। সেটা হলো যে কোন মুসলমান 4টে স্তরের মধ্যে থাকতে হবে। কয়টা স্তর? জোরে বলেন। 4টে। আরো জোরে। 4টে। একটা হয় আলেম,